সম্মানিত সুধী, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বর্তমান এই বাংলাদেশে, বর্তমান এই পৃথিবীতে আমরা তো এমন এমন কিছু গুনাহ করি যেই গুনারে আসলে আমরা গুনাহই মনে করি না। আরো জোরে বলেন। বলবেন হুজুর, যেমন যেমন সরকারের লাইন থেকে আংটা লাগায়া কারেন্ট চুরি করা, রাস্তার ইট নিয়ে খুললা নিজের ঘরের গুরুর নিচে বিছাই দেওয়া, এগুলির আমরা কি মনে করি না? আর এই গুনাহই মনে করি না। একদিন বলে এক যুবকে রাস্তার ইট খুললা নিয়া নিজের ঘরের গুরুর নিচে বিছাইতেছে। আর একজনে জিগাইল, কিরে ভাই, তুই না নেত্রকোনার মানুষ, আল্লাহওয়ালার দেশের মানুষ, তুই যে রাস্তার ইটটা নিয়া গুরুর নিচে বিছাইলে, কাজটা কি ঠিক করছস? যুবকে উত্তর দিছে, রাস্তাটা কি তোর বাপে? আমার কথা মনে হয় বুঝেন নাই। আমি কই, রাস্তা তো তার বাপেরও না, তোমার বাপেরও না। তুমি যে আংটা লাগায়া কারেন্ট চুরি করলা, রাস্তার ইট নিয়ে খুললা নিজের কাজে ব্যবহার করলা, তুমি মাপ চাইবা কার কাছে? হুজুর আল্লাহর কাছে বলে। দুইটা ঈদের মালিক আল্লাহ, কারেন্টের মালিক আল্লাহ, এই দেশের জনগণ। এখন আপনি বললেন আমি জনগণের কাছে মাপ চাইব, 1 মিনিটের জন্য আপনার কথা আমি মানলাম, কিন্তু আপনি আংটা লাগায়া কারেন্টটা চুরি করলেন 10 বছর আগে, রাস্তার ইট নিয়ে খুললা নিজের কাজে ব্যবহার করলেন 10 বছর আগে। কোরআনের আলোচনা শুনি আপনার মনটা পরিবর্তন হইল আরো 10 বছর পরে। এর ভিতরে সবাই আছে না কিছু মরছে? মাপ চাইবেন কার কাছে? কোনো পথ আছে? আল্লাহ কো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ যেদিন ধরব, আমার ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমরা সবাই আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই, আজকে আমরা এমন একটা ওয়াজ করব, ওয়াজটা এত দামি, ওয়াজটা এত দামি, আল্লাহর কসম করে বলি, এই ওয়াজটা শোনার পরে যদি আমল করতে পারেন, আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে পারবেনই পারবেন ইনশাআল্লাহ। এখন আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন, মূলত 30 পারা কোরআনে ওয়াজগুলি করেছেন কে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন, নবী আপনি ওয়াজ করেন, আপনিই তো ওয়াজ করবেন। আমার নবীর চাইতে বড় বক্তা এই পৃথিবীতে কেউ আসেনি। আরো জোরে। মুসলমান ভাইরা আমার, ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। আমার নবী বলেন, আলী রে, আজকে আমি তোমার গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়াজ করব, তুমি শুনবানি। আলী বলেন, নবী আমার, আপনি ওয়াজ করবেন, আমি শুনবো না, এটা হইতেই পারে না। কি ওয়াজ করবেন? করেন, আমি শুনতে চাই। আমার নবী বলেন, আলী, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। আলী বলেন, নবী, কোনদিন আমার চুলায় আগুন জ্বলে, কোনদিন জ্বলে ওই না, আমি কেমনে প্রতি রাত্রে 4000 দিনার সদকা করে ঘুমাইব? আমার নবী বলেন, আলী, তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাইতে পারো, 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে যেই সওয়াব, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মারাত্মক অসুস্থ শরীর নিয়া আমার ভাই মুতালেব ফয়জি দাওয়াত করেছেন, চলে আসলাম। আস্তে আস্তে কয়েকটা কথা বলবো। আমার নবী বলেন, আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে
তুমি 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। আলী বলেন নবী আমি যদি এশারের নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করে দেই, আমার ফজরের আজান দিবে, 30 পারা কোরআন শেষ হতে পারে না হতে পারে, আমি খতম করব কোন সময় আর ঘুমাবো কোন সময়? আমার নবী বলেন আলী তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, সবাই একটু পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন আলী তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারো, 30 পারা কোরআন খতম করলে যেই সওয়াব আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন আলী তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। আলী বলেন নবী এই পৃথিবীর এমন কোনো মানুষ আসেনি জান্নাতের মূল্য দিবে দূরের কথা, একটা ইটের মূল্য কেউ দিতে পারবেনি, আমি কেমনে দিব? আমার নবী বলেন আলী ও আলী তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতে পারো তাহলেই জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। আমার নবী বলেন আলী রে আমি শুধু তোমার উদ্দেশ্য করে ওয়াজ করি নাই, আজকের ওয়াজ মাহফিল থেকে যে সমস্ত বান্দা বান্দিরা বাসায় যাইয়া এই আমলগুলি চালু করে দিবে দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে তারা সম্মানী হবে, মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সম্মানিত সুধী, সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? বর্তমান এই শীতের মৌসুমে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তিতুলিয়া পর্যন্ত প্রতি রাত্রে শত শত নয় হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। আরো জোরে বলেন। এর একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। অর্থাৎ আমরা যারা ওয়াজ করি আমাদের ভিতরে ইখলাসের অভাব, যারা ওয়াজ শুনি তাদের ভিতরে ইখলাসের অভাব। কথা বলেন ঠিক না? ও ভাই আমাদের আকাবির যারা ছিলেন তাদের কোনো সুর ছিল না, কোনো কৌতুক ছিল না, কিন্তু এক একটা কথা হীরার চাইতো দামি ছিল। আরো জোরে বলেন। সম্মানিত সুধী, আমরা সেদিকে যেতে চাই না, সময় একেবারেই অল্প, আবার আমিও অসুস্থ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে বড় একটা সূরা, সূরাটার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আমরা এখানে যারা বসলাম আমরা কি ঈমানদার না বেঈমান? আরে আরো জোরে বলেন ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন ও ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কিছু মানবা কিছু মানবা না, নামাজও পড়বা সুদও খাইবা, নামাজও পড়বা ঘুষও খাইবা, নামাজও পড়বা ইসলামের বিরুদ্ধে কথা বলবা, নামাজও পড়বা কোরআনের বিরুদ্ধে কথা বলবা, নামাজও পড়বা নবীর বিরুদ্ধে দুশমনি করবা। এ দুনিয়ার মুসলমান জেনে রাখো, জেনে রাখো এই বাংলার মাটিতে সাহিত্য আছেন আল্লামা শাইখে গহর পুরি, বাংলার মাটিতে ঘুমিয়ে আছেন আল্লামা শাইখে বালিয়া, বাংলার মাটিতে ঘুমিয়ে আছেন শাইখুল হাদিস আল্লামা আজল হক রহমাতুল্লাহি আলাইহি, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছেন 300 শাইখ আউলিয়া, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছেন বাংলার সিংহভাগ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলার তৌহিদ জনতা, মুসলমানদের কাছে কামান নাই, বিমান নাই, মুসলমান জঙ্গিবাদকে প্রশ্রয় করে না, মুসলমান মারামারি হানাহানি কাটাকাটি পছন্দ করে না, তবে ইসলামকে নিয়ে যদি কেউ কথা বলতে চায় মুসলমান এক মুহূর্ত ছাড়বে না। মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের সাথে আছেন কে?
আল্লাহ বলেন ও ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আচ্ছা, আপনারা সবাই মিলে একসাথে আওয়াজ করে বুঝে থাকলে বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম? আরো জোরে বলেন। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায় না। টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, বিল্ডিং এর ভিতরে শান্তি নাই। আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। টাকার ভিতরে যদি শান্তি হইতো তাহলে এই এলাকার সুদখোর আর ঘুষখোরের কাছে টাকার কোনো অভাব নাই। পুরাতন কথা, আমার চাইতে ভালোবাসতো আপনারাই জানেন। আর যাদের সামনে বসে আমি ওয়াজ করতেছি, আমার মতো নালায়েক, কথা বলার মতো কোনো যোগ্যতাই নাই, এরপরও তারা মহব্বত করে দাওয়াত দিছেন। আসছি, কিছু কথা বলবো। বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, উলামায়ে কেরাম আসে জিজ্ঞাসা করেন, বলো কে রে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার নাম অনেকেই শুনেছেন, যার বিল্ডিং এর কোনো অভাব ছিল না, বলো কে রে বাদশাহ একবার জঙ্গলে শিকারি করতে গেলেন, উনির বাড়ির যে দাসী, যেই চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া পরিপাটি করে প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলেন, আয়সা দেখলেন আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো, বাদশা যেহেতু বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট করে দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? আমার কথা আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? যদি বুঝিয়া থাকেন মাঝে মধ্যে একটু হা না কহেন, তখন আমিও বুঝবো যে আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ কম। আমিও প্রায় সময় বলে থাকি, আল্লাহ পাক দুনিদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিছি বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। আরে কালে ঠিক বললেও হবে না, সকালবেলা একটু খেয়াল করে দেখবেন আমার গরিব ভাইরা সারাদিন অটো রিক্সা ভ্যান চালাইতেছে। হঠাৎ করে রাস্তার এক সাইডে রিক্সারে দাঁড়া করাইয়া 5 মিনিটের ভিতরে রিক্সার মধ্যে হয়ে ঘুমাই গেছে গা। আর বিল্ডিং এর তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত, আর ট্যাবলেট তত বেশি। আরেকটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। ঈদে আবার কেমনি আপনারা বুঝবেন না, মই মুরব্বী যারা আছে এরা খুব ভালো করে বুঝবে। আজ থেকে 20, 30, 40 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস। কি মাস? এই চৈত্র মাস আসলে গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইতো, আর গরিবে আডার রুটি খাইতো। তখন দুনিয়ে বলতো, ফকির নির্ভুত আডা খাসাবার মাস্তানি করস। আল্লাহ কয়ে দুনি কারো কারো। কিছুদিন পরে আমি আল্লাহ চাউলের বস্তা ধরাই দেবো গরিবের হাতও, আটার বস্তা ধরাই দেবো দুনির হাতও। মাশাআল্লাহ। এর কিছুদিন যাইতে না যাইতই এখন আমার গরিব ভাইরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, দুনিয়া 3 বেলার ভিতরে 2 বেলা আডার রুটি খা, 1 বেলা ভাত খা, ওটার ডায়াবেটিস। এখন বাজারে গেলে দেখা যায় কোনো সময় চাউলের চাইতে আডার দাম বেশি। জায়গা আমরা সেদিকে যেতে চাই না। আমরা বলতে চাচ্ছিলাম দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন, দাসীর তো ঘুম চলে আসলো। বলকের বাদশা শিকারি শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী, উনির বাড়ির চাকরানি ঘুমাই রইছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে বাদশার মেজাজটা এখন সিঙ্গেল গরম না ডবল গরম? হ্যাঁ, বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিলেন। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায় হাসে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আঘাত করছে, দাসী আবার কাঁদে। বাদশাকে ইমন পাগল তো আমার জীবনে দেখছি না। সে যদি পাগলই হইতো, 2 বার আঘাত করছি, 2 বারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছি, 2 বারই কাঁদার কথা। কিন্তু প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য আছে। বাদশা আবার ডাক দিয়া কইল, ও দাসী, আমি বুঝলাম না তুমি কেমন পাগল।
দাসীরে তুমি যদি পাগল হইতা আমি তোমার একবার না দুইবার আঘাত করলাম, দুবারও কাদার কথা। ভালো মানুষ হলে দুইবার আঘাত করলাম, ব্যথা পাওয়ার কারণে দুবারও কাদার কথা। ও দাসী তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে আমি একটু জানতে চাই। মুসলমান ভাইরারে আমার, দাসী আবার ডাক দিয়া বলেন, বাদশারে আমি হইলাম আপনার বাড়ির দাসী, আপনার বাড়ির চাকরানি। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছানাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখি রে বাদশা। আজকে যখন সাজাইতে আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। আমার মনে মনে একটা কৌতূহল জাগলো, একটু টেস্ট করে দেখি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম। টেস্ট করতে গিয়া যখন আমি মাথা লাগাই, অটোমেটিক আমার ঘুম চলে আসে রে বাদশা। আমি কিন্তু ইচ্ছা করে ঘুমাই নাই, এরপরও তো অন্যায় অপরাধ। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় আমি কেন মাথা লাগাব? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন আমার মনে মনে একটা আনন্দ আসলো। মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, মনে হয় আমি মাফ পাইয়া গেছি, এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী রে প্রথম আঘাতে তুমি মা পাওয়ার আশায় হাসলা, দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা। মুসলমান ভাইরারে আমার, দাসী আবার বলেন, বাদশা রে দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদিনি রে বাদশা, আপনার জন্য আফসোস করে আমি কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হলো? ও বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলে, কিন্তু আপনি যে আমার মালিক আল্লাহরে ভুলিয়া দিনের পরে দিন রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠগড়ায় আপনার জন্য কত বেত্রাঘাত জানি রেডি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে আপনার জন্য কাঁদতেছি। মুসলমান ভাই, দাসী যদিও দাসী, কথাটাকে দাসীর মতো বলছে না, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা হলো একটাই, ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলের বড় অভাব। এই জন্য আল্লাহ বলেন, ও ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কিছু মানবা কিছু মানবা না, এর নাম পরিপূর্ণ মুসলমান নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আপনারা সবাই মিলে একসাথে আওয়াজ করে বুঝে থাকলে বলেন, মুসলমানের ঈমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কি পরিমাণ বেশি? আল্লাহ নবী ফরমান, উলামায়ে কেরাম আছেন, নবীজি ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়ছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে এই লোকটা জান্নাত যাবেই, এতে কোনো সন্দেহ নাই। কিসের বদলতে? আরো জোরে বলেন না, কিসের বদলতে? তাহলে মুসলমানের ঈমানের স্পিড, ঈমানের পাওয়ার কম না বেশি? কি পরিমাণ বেশি? আমার একটা হাদিস মনে পড়ছে, উলামায়ে কেরাম আছেন, প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে প্রসিদ্ধ একটা হাদিস আছে। এই সমস্ত শাইখুল হাদিস মুহাদ্দিসিনদের পরিভাষায় এই হাদিসটার নামই হইল হাসির হাদিস। কিসের হাদিস? এখন আপনারা মনে মনে বলবেন, হাদিস আবার হাসির হয় কেমনে? ইসলামে যেমন কান্না আছে তেমন হাসিও আপনাদের বিশ্বাস হয় না? ইসলামে যে হাসি আছে বিশ্বাস হয়নি?
একদিন আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসলেন। এই মজলিসের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন, নবী আর আলীর ভিতরে কিসের সম্পর্ক? আরো জোরে। জামাই শ্বশুরের সম্পর্ক। আপনাদের মনোযোগ ভিন্ন দিকে, আমিও অসুস্থ। আবারও আওয়াজ করে বলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার এই কলবের ভিতরে বই থাকতে হবে কার? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান ঈমানদারেরা, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে বই থাকতে হবে আল্লাহর। 3.5 বুদির ভিতরে নবীর ইত্তেবা ভালোবাসা থাকতে হবে। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী সাহাবায়ে কেরামকে কেমন ভালোবাসতেন, সাহাবারা আমার নবীরে কেমন ভালোবাসতেন। আমার নবী একদিন ঘর থেকে বের হয়ে গেছেন, বাজারে যাবেন। বাজারে কিছুক্ষণ যাওয়ার পরে নবী দেখতে পান, নবীর একজন সাহাবী যার নাম সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী পিছন দিক থেকে 2টা হাত দিয়া সাহাবীর চোখের ভিতরে এমন ভাবে নবী ধরলেন, নবী গলার কণ্ঠ পরিবর্তন করে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, কে তুমি? আমারে চিনছনি? বলে, না আমি চিনি নাই, তবে আপনি আমার যেমন শক্ত কইরা ধরছেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে নবীর কাছে বিচার দিব। সুবহানাল্লাহ। ধরছে কিন্তু আমার নবী। আমার নবী এবার হাতটা হালকা করে দিলেন। হযরতে সাদ আস-সালামি আস্তে আস্তে কইরা 2টা হাত নিয়া বিশ্ব নবীর চেহারা মোবারকের ভিতরে লাগালেন। লাগানোর সাথে সাথে বুঝতে পেরেছেন, এত সুন্দর সফট নরম চেহারা পৃথিবীর আর কোন মানুষের হতে পারে না। নিঃসন্দেহ আপনিই হলেন আমার নবী, মায়ার নবী। ও নবী, আমি যেহেতু আপনাকে চিনতে পেরেছি, সুযোগ হাতছাড়া করতে চাই না। এখন আপনি আমার শক্ত কইরা ধরেন, 2-র একটা চাপ দেন, দিয়া আবার সাইরা দেন। নবী বলেন, শক্ত কইরা কেন ধরব? নবীর সাহাবী বলেন, নবী আমার, আপনার পবিত্র সিনা মুবারক যদি আমার পিঠে লেগে যায়, এই পিঠ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী শক্ত কইরা ধরলেন, 2-র একটা চাপ দিয়া সাইরা দিলেন। নবী বলেন, সাহাবী তুমি কেন কান্দ রাস্তার কাছে দাঁড়াইয়া? বিয়া শাদী করছনি? বলে, না গো নবীজি, না না, এখন আমার বয়স আনুমানিক 35, কেউ আমার কাছে বিবাহ দেয় না, কারণ আমি কালো কুচি, আমার চেহারার কন্ডিশন ভালো না। আমার নবী বলেন, সাহাবী তুমি কাউরে পছন্দ করনি? যদি পছন্দ করো, আমি বিশ্ব নবীর কাছে বলতে পারো, আমি তোমার পক্ষ হইয়া বিবাহের প্রস্তাব দিয়া পাঠাইব। হযরতে সাদ আস-সালামির বুঝতে বাকি নাই, আমার নবী যদি বিবাহের প্রস্তাব দিয়া পাঠাই, পৃথিবীর কেউ ফেরত দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাহলে এখন আর যেই সেই জায়গা বইলা লাভ নাই, এখন জায়গা মতে বিবাহের প্রস্তাব দিব। বলেন, নবী আমার, মদিনার ভিতর আপনার একজন সাহাবী আছেন, যিনি হলেন শিল্পপতি। ওই সাহাবীর একটা মাত্র মেয়ে, যার টাইটেল হলো হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। ওই মেয়েটা আমার বড় পছন্দ। আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবী এতদিন পর্যন্ত বিবাহই করতে পারো নাই, এখন বললাম আবার মদিনার বিশ্ব সুন্দরীর কথা বললাম, ব্যাপারটাকে আমার বুঝে আসলো না। হযরতে সাদ আস-সালামি বলেন, নবী আমার,
আপনি যদি দরখাস্ত দিয়ে পাঠান কেউ ফেরত দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্যই আমি বলছি, আমার নবী বলেন সাহাবী আর দেরি করে লাভ নাই, যাও যাও। ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। বিশ্ব সুন্দরীর বাবা বিশ্ব নবীর সাহাবী ঘর থেকে বের হয়ে আসলেন, বলে কি ব্যাপার? আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য দিনের নবী মায়ার নবী দরখাস্ত দিয়ে পাঠাইছে, আমি আসি নাই। এই কথা বলেই একটা দর মারলেন। মুহূর্তের ভিতরে মেয়ের বাবার চেহারাটা কালো হয়ে গেল। স্ত্রী বলেন, প্রাণের স্বামী, একটু আগে না আপনার চেহারাটা ভালো ছিল, এখন কেন কালো হয়ে গেল? মেয়ে বলেন, আব্বা বুঝলাম না। এমনি করে ওই মেয়ের বাবা বিশ্ব নবীর সাহাবী বলেন, মারে তুমি আমার একটা মাত্র মেয়ে, আমার মদিনার ভিতরে সবচাইতে বড় সুন্দরী, কিন্তু তোমার বিবাহের প্রস্তাব নিয়া এমন একজন মানুষ আসছে যার চেহারার কন্ডিশন ভালো না, টাকা পয়সা কিচ্ছু নাই, আবার গোলাম। মেয়েটা বলেন, আব্বা আপনি বুকে হাত দিয়া বলেন তো দেখি, আসলে উনি দরখাস্ত নিয়ে আসছে না উনি রে কেউ পাঠাইছে? মেয়ের বাবা বলেন, মা আমি শুনছি বিশ্বনবীর নামটা ঈশা বলছে। এমনি করে মেয়েটা ডাক দিয়া বলেন, এ বাবা, আসমানের মালিকের কসম করে বলি, আমিও পর্দার ভিতর থেকে বিশ্বনবীর নামটা শুনছি। বাবা গো, দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার যত নির্যাতন আমি সব বরদাস্ত করতে রাজি আছি, তথাপি আমার নবীর পাঠানো দরখাস্ত ফিরত দিতে রাজি না। এর নাম আশেকে, আর এর নাম আশেকে রাসূল। সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে মিলাদের অভাব নাই। এর নাম কি আশেকে রাসূল না জিলাফির আশেক? আরে আশেকে রাসূল না জিলাফির আশেক? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, তোমার ভাগ্য বড় ভালো, তোমার ভাগ্য ভালো। মেয়ের বাবার আছে, আপনারা এতগুলি মানুষ, বিশেষ করে আমার ছাত্র ভাই যারা আছেন, মেহেরবানি কইরা কে কথা বলল, কি কথা বলল, এইগুলির দিকে না তাকায় কোরআনের মাহফিলে যদি কেউ ইখলাসের নিয়তে বুঝুক আর না বুঝুক, আদবের সাথে কোরআনের আলোচনাগুলি শুনে আমল নামায় আল্লাহ পাক সওয়াব দেখতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও সাহাবী, তোমার কপাল খুলছে, মেয়ের বাবা রাজি, তুমি যে বিবাহ করবা, বিবাহ কইরা নতুন স্ত্রীকে নিয়া যেই ঘরে রাখবা, ঘর বাড়ি তোমার কিচ্ছু আসেনি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আপনি আমার গার্জিয়ান, আপনি আমার অভিভাবক, আপনার ঘর মানেই তো আমার ঘর। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ঠিক আছে, ঘরের ব্যবস্থা হইল, কিন্তু বিবাহ করতে গেলে মোহর দেওয়া লাগে। মোহর, মোহর দেওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে কিচ্ছু আসেনি। বলি, ইয়া রাসূলুল্লাহ মাফ চাই, 1 টাকাও নাই। আমার নবী বলেন, আমার দুইজন সাহাবী, একজনের নাম শাইখ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন সাহাবীর কাছ থেকে আমার কথা বইলা 200 কইরা 400 টাকা নিয়ে আসো। 400 দিরহাম নিয়ে আসলেন, মোহর পরিশোধ করলেন। আমার নবী বলেন, সাহাবী সামান্য কিছু টাকা আসেনি বিবাহর সামান কেনার জন্য? বলে, 1 টাকাও নাই। নবী বললেন, আমার আরেকজন সাহাবী যার সম্পদের ভিতরে অনেক বরকত, কিন্তু সম্পদ একেবারেই কম, কিন্তু মালের ভিতরে বরকত। মসজিদের ইমাম সাহেবের বেতন 5000, মাদ্রাসার উস্তাদের বেতন 5000, কিন্তু 5000-এর বেতনের ভিতরে 1000 গুণ বরকত নিহিত আছে। আর জোরে বলেন। আমার নবী বলেন, ঠিক আছে, আমার আরেকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনির কাছ থেকে আমার কথা বইলা আরো 200 টাকা নিয়ে আসো। 200 টাকা নিয়ে আসলেন, বিবাহের কাপড় চোপড় কেনার জন্য মদিনার বাজারে ঢুকলেন। এমন সময় শুনতে পান কে যেন মদিনার প্রত্যেকটা মসজিদ থেকে এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ।
ও মদিনার মানুষেরা, আর ঘরে বসে থাকতে পারো না। আমি শুনেছি দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়েছে। নবীর ওই সাহাবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আহারে এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আমার নবী যদি উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়, রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ে আমাকে জবাব দিতে হবে। এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, এত সুন্দর হুরে মদিনা আমার জীবনে আর কোনদিন নাও পেতে পারি। নবীর ওই কালো সাহাবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে সিদ্ধান্ত নিল, না না, আমি কোন স্থায়ী জিন্দেগির হুরপুরি চাই না, আখিরাতের হুরপুরি বাদ দিতে পারি না। এবার 200 টাকার ভিতর থেকে 100 টাকা দিয়ে একটা গুড়া কিনলেন, গুড়া, আরো 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, বাকি 50 টাকা দিয়ে একটা কালো বুরকা কিনলেন। বুরকাটা পরে আবৃত হইয়া গুড়ার উপর সোয়ার হইয়া বীর বিক্রমের মতো উহুদের প্রান্তের ভিতরে ঢুকিয়া মুসলমানদের পক্ষ হইয়া যুদ্ধ শুরু করে দিছে। আমার নবী বলেন, এ সাহাবারা, এই মানুষটাকে বুরকার ভিতর থেকে মুসলমানদের পক্ষ হইয়া যুদ্ধ করে, তোমরা একটু খেয়াল রাখবানি। কিছুক্ষণ পরে হযরতে সাদ আস-সালামি যখন বুরকার ভিতর থেকে আস্তে আস্তে করে হাতটা বের করলেন, আমার নবী কালো হাত দেখে চিনতে পারছেন, ইদা দিয়ে আমার কালো সাহাবী হযরতে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর আজকে দুনিয়ার বিশ্ব সুন্দরীর সাথে বিবাহ হওয়ার কথা ছিল। ও আমার সাহাবারা, তোমরা একটু তার দিকে নজর রাখবা, খেয়াল রাখবা। বাবারে অনেক লম্বা আলোচনা, এদিকে যাওয়ার টাইম নাই। কিছুক্ষণের ভিতরে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের প্রান্ত একজন না, দুইজন না, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সবাইকে যখন দাফন কাফন করা হলো, আমার নবী কালো সাহাবীর লাশটার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্ত একজন না, দুইজন না, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, আপনি কারো কবরের দিকে তাকায় হাসেন না, এই কালো সাহাবীর কবরের দিকে তাকায় হাসেন, এর কারণটা কি? আমার নবী বলেন, সাহাবারা শোনো, আমার ওই কালো সাহাবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে দুনিয়ার বিশ্ব সুন্দরীর সাথে বিবাহ হওয়ার কথা ছিল। যখন শুনতে পারছে দিনের নবী, মায়ার নবী উহুদের প্রান্ত বিপদের সম্মুখীন, দুনিয়ার হুরে মদিনাকে বিসর্জন করে আখিরাতের হুরে মদিনাকে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি দেখতে পাই জান্নাতি হুর পুরি তাকে টানাটানি আরম্ভ করছে। কে তাকে আগে জান্নাত নিয়ে যাবে? এই দেখে আমি মুস্কি মুস্কি হাসি। বাবারা, আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আমরা যারা ওয়াজ করতেছি, আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমাদের সকলের টার্গেট হলো একটা, কিভাবে আমার মালিককে রাজি আর খুশি করে জান্নাত যাওয়া যায়। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, জান্নাতের নাজ নিয়ামত অপরন্ত। আজকাল আমাদের দ্বারা শুধু গুনাহ আর গুনাহ, এর পিছনে একটাই কারণ, আমাদের দিলের ভিতরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভ নাই। যদি জাহান্নামের ভয় থাকতো, জান্নাতের লোভ থাকতো, আমাদের দ্বারা কোনো গুনাহ হইতো না। বাবারে, আপনারা আওয়াজ করে আমার একটা কথার জবাব দেন। নেত্রকোনা শহরের বড় কোনো চাউলের যখন ডুববেন, তখন দেখবেন ক্যাশিয়ারের সামনে সরু সরু বাড়ির ভিতরে কিছু চাউল থাকে। এইগুলোকে নেত্রকোনার ভাষায় কি বলেন? সিম্পল গুডাউন, কিন্তু ভিতরে গুডাউনটা ভিতরে। আল্লাহ কো বান্দা, ঠিক তদ্রুপ দুনিয়াটা হলো তোমাদের জন্য সিম্পল, জান্নাত হলো গুডাউন। ও বান্দা, সিম্পল দুনিয়ার বাড়ি গাড়ি পাইয়া, অট্টালিকা পাইয়া আজকে গুডাউন, জান্নাতের কথা তোমরা ভুলে গেছা। জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত রাখছি, এই আলোচনা করার টাইম নাই রে বাবারা, টাইম নাই, সময় নাই। আমার মাথার মুকুট ছেড়ে তাজ
উলামায়ে কেরাম আছে। ও বাবারা আমার দিকে তাকান, মুহাদ্দিসিনে কেরাম ফরমান জান্নাতের সামনে দুইটা নহর রয়েছে, একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। এইদিকে কেন তাকান? আমাদের প্রধান অতিথি গাড়িতে আসে নাই, মাশাআল্লাহ। সম্মানের মালিককে আরে আরো জোরে বলেন না কে? এই জন্য হিংসা করার কিচ্ছু নাই। আজকের মাহফিলের মধ্যমণি এদেশের হাজার হাজার যুবকের হৃদয় স্পন্দন খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহুম অনেক আগেই হেলিকপ্টারে চলে আসছেন। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। পিছনের দিকে তাকায় কোনো লাভ নাই। এ মুসলমান বাবারা, বলতে চাচ্ছিলাম আমাদের মুহাদ্দিসিনে কেরাম হাদিস শরীফ ইরশাদ করেন জান্নাতের সামনে দুইটা নহর রয়েছে, একটা হলো পানির নহর আর একটা দুধের নহর। আল্লাহ পাক যখন কোনো বান্দা বান্দিরে জান্নাত ঢুকাইবার নিয়ত করে ফেলবে, জান্নাত ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর একটা গোসল করাবে। গোসল করাইবার সাথে সাথে বান্দার ভিতরে 5টা পরিবর্তন চলে আসবে। আওয়াজ করে বলেন না কয়টা পরিবর্তন? 1 নম্বর পরিবর্তন হলো দুনিয়াতে দেখবেন কেউ লম্বা আবার কেউ বাট্টি, কেউ আবার মোটা, কেউ আবার হালকা। আল্লাহ বলেন আমি আমার কোন বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 1 নম্বর পরিবর্তন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বুড়ি বানায় জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 2 নম্বর পরিবর্তন, দুনিয়ার মানুষ সুন্দরের পাগল, সুন্দরের পাগল। আল্লাহ বলে বান্দা আফসোস করিস না, আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানি নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নম্বর পরিবর্তন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানায় জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ বলেন 3 নম্বর পরিবর্তন, দুনিয়ার মানুষ কণ্ঠের ভাগল, কণ্ঠের ভাগল। আল্লাহ বলে বান্দা আফসোস করিস না, আমি আল্লাহ তোরে এমন একটা কণ্ঠ দিব রে, যেই কণ্ঠের তালাওয়াত শোনার জন্য সাগরের মাছ পর্যন্ত কিনারায় চলে আসে, উড়ন্ত পাখিরা গাছের ডালের ভিতরে বসে যায়। বান্দা আফসোস করিস না, আমি আল্লাহ যখন তোরে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানি নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 3 নম্বর পরিবর্তন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 4 নম্বর পরিবর্তন, দুনিয়াতে দেখবেন নির্বাচন আসার আগে অনেকেই স্লোগান দেয়, স্লোগান উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মাওয়াজ থেকে আল্লাহ কো বান্দা আফসোস করিস না, আমি আল্লাহ যখন তোদেরকে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 4 নম্বর পরিবর্তন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিশ্ব নবীর আখলাকার চরিত্র দিয়া জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার নবীর চরিত্র কেমন চরিত্র ছিল এই আলোচনা করার টাইম নাই। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র মহান চরিত্র। আল্লাহ বলেন বান্দা 5 নম্বর পরিবর্তন হলো 5 নম্বর পরিবর্তন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক 18 বছরের যুবতী বানায় জান্নাতে ঢুকাবো। এ বাবারা, এইগুলি জান্নাতের ভিতরের নিয়ামত নয়, জান্নাতের বাহিরের নিয়ামত। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন ও ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কিছু মানবা কিছু মানবা না, এর নাম পরিপূর্ণ মুসলমান নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশমন।
এই হলো আয়াতের মোটামুটি তর্জমা। আপনাদেরকে কন্ট্রোল করতে গিয়া আমিও অসুস্থ, এই জন্য ভিন্ন দিকে আলোচনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছিলাম। এবার আসুন, আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাজিল করলেন কেন, মাত্র 2-3 মিনিটে আমরা বলবো আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন কেন। তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়া ঢুকলেন, এমন সময় মদিনার খেজুরের বাগানে খেজুর গাছ পরিচর্যার কাজে নিয়োজিত নবীর একজন সাহাবী, তখন পর্যন্ত মুসলমান হন নাই, নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিৎকার করে বলে ফেললেন আল্লাহু আকবার। এই খেজুর গাছের নিচেই ছিলেন আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু, বাবার বোন। এদেরকে আপনাদের ভাষায় কি বলেন? আমার কথা বুঝেননি আপনারা? বাবার বোন, তাকে আপনাদের ভাষায় কি বলেন? ফুফি বা ফুফু। ফুফি বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি হইলা ইহুদি, তোমাদের ধর্মের নবী মুসা আলাইহিস সালাম, তুমি যদি আল্লাহু আকবার বলতে হয়, মুসা নবীরে দেখার পরেই বলতা। এই মানুষটা কে যারে দেখার সাথে সাথে তুমি খেজুর গাছের উপর থেকে চিৎকার করে আল্লাহু আকবার বললা? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফুফি, ও আমার ফুফু, তুমি আমার প্রশ্ন করলা এই মানুষটাকে যারে দেখার সাথে সাথে আমি খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম। ফুফুরে, আমি একজন ইহুদি, শুধু ইহুদি না, আমি তাওরাত কিতাবের বহুত বড় একজন আলেম। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখিরে জামানার পয়গম্বরের কথা বিস্তারিত বর্ণনা আছে। আমি ওই মানুষটাকে দেখার সাথে সাথে দুনিয়ার 2টা চক্ষু দ্বারা তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম, অন্তরের চক্ষু দ্বারা আমি তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। ও আমার ফুফু, আমার আর বুঝতে বাকি নাই, এই মানুষটার আসল পরিচয় হলো হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। ও আমার ফুফু, এই মানুষটার আসল পরিচয় হলো উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য উনি হলেন রহমাতুল লিল আলামিন। সম্মানিত সবই, আমাদের পীরে কামেল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হুজুর দামাত বারাকাতুম চলে আসছেন। কিছুক্ষণের ভিতরেই আমাদের প্রধান মেহমান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুম চলে আসবেন। আপনাদের আইসা তো বলছেন, অনেক আগে ঘোষণা করছি, মাশাআল্লাহ বিকেল টাইমেই চলে আসছেন, হযরত মাদ্রাসায় আছে। আমি বলতে চাচ্ছিলাম, এই জন্য আসুন আস্তে আস্তে আরো কয়েকটা কথা বলি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বর্তমান এই পৃথিবীতে, বর্তমান এই বাংলাদেশের ভিতরে মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু মুসলমানের মতো মুসলমানের অভাব। আরো জোরে বলেন। ইসলাম কমপ্লিট একটা শান্তির জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আমি বলতেছিলাম আজকে আমরা এমন একটা ওয়াজ করব, সময় লাগবে মাত্র 2 থেকে 4 মিনিট, কিন্তু ওয়াজটা এত দামি, ওয়াজটা এত দামি, আল্লাহর কসম করে বলি, এই ওয়াজটা শোনার পরে যদি আমল করতে পারেন আল্লাহ পাকের দরা থেকে বাঁচতে পারবেনই পারবেন ইনশাআল্লাহ। ওয়াজটা করব ইনশাআল্লাহ। সবাই রেডি না? দিকে স্যার হইছেন? ওয়াজটা হলো আমাদের মাযহাবের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন তার সন্তানকে ওসিয়ত করেন, এ সন্তান, শোনো শোনো শোনো, আমি 4টা নয় 5টা নয় 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করতে করতে তোমার জন্য 5টা হাদিস আমি ঠিক করেছি। এই 5টা হাদিসকে সামনে রেখে যদি তুমি চলতে পারো, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে তুমি সম্মানী, মরার পরে তুমি হাসতে হাসতে জান্নাতি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান এই বাংলাদেশের ভিতরে ভালো করে সনদ মতন সহকারে 4টা হাদিস বলতে পারবে না, কিন্তু নাম দিছে আহলে হাদিস। নাম দিছে কি? আহলে হাদিস। বলার অনেক কথাই ছিল, শারীরিকভাবে অসুস্থ ইমামে আজম তার সন্তানকে বলেন, সন্তান, 1 নম্বর হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি তোমার নিয়তটাকে ঠিক করে ফেলো। নিয়ত ঠিক, সব ঠিক,
নিয়ত ভেজাল সব জায়গায়। আরে সবাই একসাথে বলেন না, নিয়ত ঠিক সব ঠিক, নিয়ত ভেজাল সব জায়গায়, সব জায়গায় ভেজাল। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে নিয়ত সহি করে বিশুদ্ধভাবে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বর হাদিস, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো। আমরা তো নিজের জন্য কুরমা পোলাও আর কাজের লোকের জন্য আলুর ভর্তা। আমার কথা জি সম্মানিত সদী, এজন্য আসুন আমরা বলতে চাচ্ছিলাম নিজের জন্য যা পছন্দ করব কর্মচারীর জন্য তাওই পছন্দ, তাওই পছন্দ। জি সম্মানিত অতিথিবৃন্দ, আসলে সব মিলায়া আপনাদের আকর্ষণ আজকে আমাদের প্রধান মেহমানের দিকেই। আর আমিও সেইভাবে কথা বলতে পারছি না, কারণ আমার ভাই মুতালিব রহমান ফয়েজি এবং মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব দাওয়াত দেওয়ার পর থেকেই নিয়মিত কন্টিনিউ যোগাযোগ। এই জন্য আমার ভাইদের ওয়াদা রক্ষা করার স্বার্থে অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর একটাই কারণ, কারণ আমরা মাঠে ময়দানে কথা বলছি, আপনারা শুনছেন। এর একটাই উদ্দেশ্য, পথ হারা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়া। কিন্তু এই মাহফিলগুলি হচ্ছে, আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না কেন বলতে চাচ্ছিলাম। কয়েকটা কথা বলবোই। আমি একটু আগে বলছিলাম আমাদের আকাবির যারা চলে গেছেন তাদের এক একটা কথা হীরার চাইতো দামি ছিলেন। কেন দামি ছিলেন জানেন? জানেন, বহুত বড় একজন আল্লাহর ওলি, নাম ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই। শুনেন শুনেন, শুধু আল্লাহর ওলি ছিলেন না, তখনকার সময়ে সবচাইতে বড় বক্তা ছিলেন। একবার এলান করা হলো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই দিল্লির শাহী মসজিদে বয়ান করবেন। হাজার হাজার মানুষ দিল্লির শাহী মসজিদ ভর্তি। ইসমাইল শহীদ আসলেন, ঘন্টার ঘন্টা বয়ান করে দিল্লির শাহী মসজিদের সিঁড়ি দিয়া নিচের দিকে নামতেছেন। এমন সময় একজন গ্রাম্য লোকের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথায় যান? বলে, হযরত আমি শুনছি দিল্লির শাহী মসজিদে ইসমাইল শহীদের বয়ান হবে, অনেক দূর থেকে আমি কষ্ট করে আসছি হযরতের বয়ানটা শোনার জন্য। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই নিজের পরিচয় গোপন করে বলতেছেন, ভাই ইসমাইল শহীদের বয়ান হয়ে গেছে। লোকটার কষ্ট কমছে না বাড়ছে? লোকটা বললো, আমি এত দূর থেকে কষ্ট করে আসছি হযরতের বয়ান শোনার জন্য, বয়ানটা হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি যদি চান হুবহু সেই বয়ানটা আমি আপনাকে চাইলে শোনাইতে পারবো। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দোলাবালি অবস্থায় বসিয়া হাজার হাজার মানুষের সামনে যে বয়ানটা করলেন, হুবহু সেই বয়ানটা একজন গ্রাম্য ব্যক্তিকে দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দোলাবালি অবস্থায় বসিয়া একা বয়ানটা শোনায় দিলেন। লোকটা বলেন, হযরত আমার মনে একটা তামান্না ছিল, আমি যদি ইসমাইল শহীদের একটা নজর দেখতাম আমার কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইতো। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই এখন তো আর নিজের পরিচয় গোপন করতে পারে না, বলতেছে, ভাই আমার নাম হয়তো ইসমাইল শহীদ। গ্রামের লোকটা হাতের মধ্যে ধরে কান্না করতে শুরু করে দিল। যেই মানুষটার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানায় কানায় ভরপুর, এত বড় একজন ব্যক্তিত্ব দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে ধুলাবালি অবস্থায় বসিয়া একা আমাকে বয়ানটা শোনায় দিল। হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই ধমক দিয়া বললেন, বেচারা এ বেটা কিসের ভুল? আমি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছি যে মালিককে খুশি করার জন্য দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বসিয়া একা তোমাকে বয়ানটা শুনাইলাম সেই মালিককে খুশি করার জন্য। তাহলে তাদের বয়ানে মানুষের পরিবর্তন আসবে নাতে আমরার বয়ানে আসবে। সম্মানিত সুধী, জামিয়াতুল সুফা রাবিয়া রহমান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল বড় আজিমুস শান মজলিস, এই মাদ্রাসাটা আপনাদের এই এলাকাতে অবস্থিত। বিশেষ করে আমার কয়েকজন ভাই এবং মেয়র ভাই, যার কথা একটু আগে বলছেন ব্যারিস্টার তাজ ভাই, এই সমস্ত ভাইয়ের, এই যে পরিচালক সাহেব একটু আগে এলান করেছেন, এই সমস্ত মানুষদের কষ্ট আর মেহনত আছে বিদায়ী তো আজকে আমরা এত বড় ব্যক্তিকে পেয়েছি। কথা বলেন ঠিক না? এই জন্য যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, যেই মাদ্রাসায় নবীর কোরআন আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর বাগান, এই মাদ্রাসার দিন দিন উন্নতি হোক, তরক্কি হোক। আপনার আমার ছেলেরা এখানে কোরআন পড়ুক। আমরা দল মত নির্বিশেষে কারা কারা চায় একটু হাত তুলি।
আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, কোরআনের জন্য কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।